সন্ধ্যা বলবো না, বেশ এটা তখন রাতই হবে প্রায়। হ্যাঁ, 8টা 14 বাজে আর আমার পেটে কিন্তু হেভি বস খিদা পেয়েছে। আর আমি কিন্তু বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি আর যেতে যেতে আমি কিন্তু চলে এসেছি একদম ঠাকুরনগর গার্লস স্কুলের পাশে। এই দাদা কিন্তু এরকম সুন্দর একটা স্টল নিয়ে বসে। হ্যাঁ, বসে কিন্তু টোটোর মধ্যে এরকম সুন্দর সাজানো গোছানো কিন্তু স্টলটা। আর দাদার এখানে যারা এখনও মোমো খাওনি অবশ্যই মাস্ট ট্রাই, ঠাকুরনগরের মধ্যেই কিন্তু এনার ঠাঁই। হ্যাঁ, ইনি কিন্তু ঠাকুরনগর গার্লস স্কুলের পাশেই বসে, মেন গেট যেখানে রয়েছে সেই গার্লস স্কুলের পাশেই কিন্তু মেন গেটের পাশেই কিন্তু উনি বসে। আর এখানে মোমোটার জাস্ট যখন এক পিস মুখে দেবে বুঝতে পারবে তার স্বাদ। ও হো হো। হ্যাঁ, 50 টাকায় কিন্তু 6 পিস পাবে। তাই আমি কিন্তু আমার প্রচণ্ড খিদাটাকে নিবারণ করার জন্য এরকম সুন্দর দেখে মোমোতে এরকম সস মিশিয়ে কিন্তু মুখে পড়ে দিয়েছিলাম। আর বেশ কিন্তু সুন্দর একটা অনুভূতি নিয়ে আমি চাবাতে শুরু করেছিলাম। যাই হোক, সন্ধ্যাবেলা এরকম যখন খিদা পেয়ে গেছে ভীষণভাবে, তার মোমো দিয়ে শুধু শান্ত বললে হবে না, আমি তারপরে চলে গেছিলাম ইয়ামি রেস্টুরেন্টে। হ্যাঁ, ইয়ামি রেস্টুরেন্ট মানে আমার কাছে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট। হ্যাঁ, সেটাই হলো তোমার দাস ফার্মেসির অপোজিটে ঠাকুরনগরে। আর সেখান থেকে কিন্তু দাদা দুটো সুন্দর করে চাউ দিয়ে দিয়েছিলো। আর সে দুটো নিয়ে কিন্তু আমি নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যার খাওয়া রাতে যখন পরিণত হয়ে গেছে, তাহলে ওরকম পেঁয়াজ ভাজা পোড়া সেই সব কিছু সব দূরে রাখো, আগে ভাই সস ঢালো। আর আমি এদিকে স্যালাড নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে দিও। আর যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও, পাশে দেখো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।